সবকি সাথ সবকি বিকাশ। আজকে যদি আমরা তিনবার ক্ষমতায় নরেন্দ্র মোদী এসছেন, আজকে যদি আমরা দেখি সমস্ত মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, সমস্ত মানুষকে উনি লাথ মারছেন। তার জন্য আজকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টি নেতৃবর্গ যারা রয়েছেন এবং ভারতবর্ষের কংগ্রেস যারা রয়েছেন, অর্থাৎ পাঁচটা পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস এবং এই পাঁচটা পলিটিক্যাল পার্টি আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, এবং এই আরএসএস এখানকার সমস্ত মানুষ তথা পিছিয়ে পড়া মানুষকে কিভাবে তাদের সর্বনাশ করতে হবে, এখানকার সরকারি সেক্টর থেকে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করবার যে ষড়যন্ত্র সেই কেন্দ্র সরকার করে যাচ্ছে, তা ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার দ্বারা আজকে যে ভারত বন্ধ, এই ভারত বন্ধ একটি ঐতিহাসিক ভারত বন্ধ। এই ভারত বন্ধ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অধ্যক্ষ ওয়ামেন মেসামের দ্বারা ডাকা হয়েছে। এই আজকের যে ভারত বন্ধ আগামী দিনে ভারতবর্ষের মানুষকে তথা এসটি এসসি ওবিসি থেকে পরিবর্তিত খ্রিস্টান মুসলিম জৈন তথা মাইনরিটিদের একটা দিশা দেখাবে। আজকে 17 ডিসেম্বর আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের হোম মিনিস্টার গৃহমন্ত্রী অমিত শাহ তিনি আজকের ভারতের যিনি একজন জ্ঞানী ব্যক্তি মহামানব ডক্টর বি আর আম্বেদকরের প্রতি তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। তাকে শুধু ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, এবং তার ডিগ্রি যদি আমরা দেখি পৃথিবীর কোনো ব্যক্তি তার মতো ডিগ্রি উপার্জন করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। সেই ইন্টারন্যাশনাল ব্যক্তি যিনি গোটা ভারতবর্ষের মানুষের কথা সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব, ন্যায় প্রতিষ্ঠার জন্য সংবিধান রচনা করেছেন, এবং এই সংবিধানে প্রত্যেকটা মানুষের অধিকার দিয়েছেন। ভারতবর্ষে যত মানুষ রয়েছেন সমস্ত মানুষের অধিকার দিয়েছেন। আপনারা জানেন ভারতবর্ষে মনুস্মৃতির মাধ্যমে ভারতের নারীদের কোনো অধিকার ছিল না, এবং এখানকার যারা শূদ্র সমাজের মানুষ অর্থাৎ এসটি এসসি ওবিসি মানুষদের সম্পত্তি রাখার অধিকার ছিল না, পড়াশোনা করার অধিকার ছিল না, পুজো পাঠ করার অধিকার ছিল না, অস্ত্র ধারণের অধিকার ছিল না। সমস্ত রকমের অধিকার ডক্টর বি আর আম্বেদকর সর্বস্তরের মানুষকে দিয়ে গেছেন। আর আজকে নারীদের তো কোনো সম্মানই ছিল না, নারী মাত্রই শূদ্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছিল। নারী মাত্রই শূদ্রাণী বলে ঘোষণা করা হয়েছিল ঋগ্বেদের মাধ্যমে, মনুস্মৃতির মাধ্যমে। আজকে সেই আমাদের সমাজের নারী শক্তি যদি আমরা দেখি, আজকে ভারতবর্ষে যে নারী শক্তি তৈরি হয়েছে তা ডক্টর বি আর আম্বেদকরের জন্য তৈরি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে বলুন, গোটা ভারতবর্ষে যে সমস্ত নারীরা প্রধানমন্ত্রী হয়েছিলেন, যে রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছে নারীরা, এবং আজকে আইএস আইপিএস ডক্টর ইঞ্জিনিয়ারিং নারীরা হচ্ছে, তার অবদান কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এবং অমিত শাহ নয়, এবং নরেন্দ্র মোদীও নয়। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন 2014-তে ইলেকশন যখন হচ্ছে, তিনি বলছিলেন
सबकी साथ सबकी विकास আজকে যদি আমরা তিনবার ক্ষমতায় নরেন্দ্র মোদী এসছেন, আজকে যদি আমরা দেখি সমস্ত মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, সমস্ত মানুষকে উনি লাত মারছেন। তার জন্য আজকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টি নেতৃবর্গ যারা রয়েছেন এবং ভারতবর্ষের কংগ্রেস যারা রয়েছেন, অর্থাৎ পাঁচটা পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস এবং এই পাঁচটা পলিটিক্যাল পার্টি আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, এবং এই আরএসএস এখানকার সমস্ত মানুষ তথা পিছিয়ে পড়া মানুষকে কিভাবে তাদের সর্বনাশ করতে হবে, এখানকার সরকারি সেক্টর থেকে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করবার যে ষড়যন্ত্র সেই কেন্দ্র সরকার করে যাচ্ছে। তার জন্য আগামী দিনে যে সমস্ত পলিটিক্যাল পার্টি এখানকার মূল্যবাসীদের বিরুদ্ধে কর্মকাণ্ড করছেন, আমাদের একটা সময় আসবে, এক সময় আপনারা জানেন নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকায় আন্দোলন করছিলেন, সেই সময়টাকে সেখানকার শাসক 27 বছর তাকে জেলে ঢুকানো হয়েছিল এবং তার বন্ধু অলিভার তাম্বলে সেখানকার সাউথ আফ্রিকার মানুষকে নিয়ে আন্দোলন করে সফল হয়েছেন। আজকের ভারতবর্ষে আমাদেরও সময় আসবে, যেমন ভারতবর্ষে পাঠানরা এসছিল চলে গেছে, ব্রিটিশ এসছিল চলে গেছে, আগামী দিনে এই আর্য ইউরেশিয়ান ব্রাহ্মণদেরও আমাদের ভারতবর্ষ থেকে টিকিট নিতে হবে। এটা ভারতবর্ষের রুল নয়, এটা ইন্টারন্যাশনাল রাষ্ট্রসংঘের পলিটিক্যালের ল। আজকে আমরা ভারতবর্ষে 85% মানুষ, তবুও আজকে সমস্ত প্রতিনিধিত্ব থেকে আজকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আগামী দিনে যেদিন আমাদের সমাজের মানুষ বুঝে যাবে এবং গোটা ভারতবর্ষে বিভিন্ন সংগঠনের মানুষ এবং আজকে ভারত মুক্তি মোর্চার দ্বারা যেভাবে আমাদের সমাজের মানুষ এই সংগঠনের সাথে জুড়ছে, যেভাবে জাগৃতি হচ্ছে, আগামী দিনে বিদায় ঘন্টা আমরা ওদের বাজাবো। তো আজকে সাথী যারা আপনারা উপস্থিত রয়েছেন, আজকে দূর দূরান্ত থেকে যে সমস্ত মল্লিবাসীর সাথী আপনারা এসেছেন এবং আজকে ভারত বন্ধ ওয়ামেন মিশ্রামের নেতৃত্বে এবং বিভিন্ন ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার দ্বারা যে আয়োজিত হয়েছে, আজকে আমরা মালদা জেলার যে আইহো বাস স্ট্যান্ডে আমরা উপস্থিত হয়ে আজকে আমরা ভারত বন্ধের সমর্থনে আজকে আমরা রয়েছি। আমি বহুজন মুক্তি পার্টির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক। আজকের বন্ধকে আমি সশরীরে আজকে আমি সমর্থন জানাচ্ছি। আর আমি দীর্ঘায়িত না করে আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করছি। জয় মল্লিবাসী, বহুজন ক্রান্তি মোর্চা জিন্দাবাদ, রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা জিন্দাবাদ, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা জিন্দাবাদ।